হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দয়ায় খুব ভালো আছি। তো এতদিন বের হতে পারিনি ফ্যাজানকে নিয়ে, তো চিন্তা করলাম আজকে একটু ফ্যাজানকে নিয়ে পার্কে ঘুরাই, কারণ ওর পার্ক অনেক পছন্দ। তো আমেরিকাতে তো সময় পাই না, তাই যাওয়া হয় না। তো এখানে আসছি আমরা ম্যাজিক আইসল্যান্ডে, আটি বাজারে। তো এই পার্কটা ফ্যাজানের অনেক পছন্দ। এর আগেও যখন আমি বাংলাদেশে আসছি ওকে নিয়ে এই পার্কে আসা হয়েছেই। তো এই তো এখন আমরা এই পার্কে আবার এসে পড়লাম ফ্যাজানকে নিয়ে। তো এই তো ভিতরে ঢুকে গেলাম। তো ফ্যাজান তো এগুলো দেখে অনেক হ্যাপি হয়। এর আগেও আমি এটার ব্লগ বানিয়েছি, বাট এবার আবার বানাইলাম আপনাদের জন্য। তো আমারও পার্সোনালি এই প্লেসটা অনেক ভালো লাগে, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন এগুলা হিলে, তারপরে গাছটা নড়াচড়া করে, কথা বলে। আমার ফ্যাজান এগুলো দেখে অনেক হ্যাপি হয়। যে কোনো বাচ্চা এগুলো দেখে খুব হ্যাপি হবে। তো আপনারাও চাইলে এই জায়গায় আসতে পারেন। তো খুবই সুন্দর অ্যান্ড খুবই ন্যাচারাল একটা প্লেস, খুবই ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে গেলে। আর এখানে ওয়াটার পার্কও আছে, আপনারা চাইলে ওয়াটার পার্কও ভিজিট করতে পারেন। সো এটা অনেক অনেক বড় ছিল, ডাইনোসর একটা। তো ফ্যাজান দেখে অনেক হ্যাপি হয়। তো আমি, ফ্যাজানের পাপা, ফ্যাজানের চাচা আর ফ্যাজান মিলে গেছিলাম। তো ফ্যাজানের চাচা তো ওকে নিয়ে ঘুরতেছে, সব কিছু দেখাইতেছে। এই গরিলাটা দেখে ফ্যাজান সবসময় বলতে এখানে যাবে। তো এই এগের প্লেসটা নতুন করছে। তো এই তো আমি আর ফ্যাজানের পাপা জাস্ট এমনি একটু ক্লিপ নিতেছিলাম, কারণ ফ্যাজান ওর চাচা নিয়ে ব্যস্ত ঘুরতেছিল। তো এখানে ফ্যাজানের পাপা ওর ছবি নিতেছিল। তো দেখেন ওনাদের অবস্থা, এখন ওনারা ডান্স করবে। বাপ ছেড়ে মিলে এখানেও ডান্স শুরু, মানে নাচের পাগল পুরো এই দুজন। তো এখন ফ্যাজান রাইড নিবে। তো ফ্যাজান এখানে একাই চড়ে গেছে। তো আমি তো অনেক বেশি ভয় পাইতেছিলাম যে এত হাইয়ে উঠে ফ্যাজান একা পারবে কি না, ও যদি ছেড়ে দেয় তাহলে তো পড়ে যাবে। বাট মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে অনেক বুদ্ধিমান, সুন্দর করে ও হোল্ড করে বসে আছে মাশাল্লাহ। এখান দিয়ে আমি টেনশানে ছিলাম, আমি ভয় পাইতেছিলাম। আমি তো ফ্যাজান পাপাকে বলতেছিলাম যে এটা রুখায় দেন প্লিজ, দরকার নেই দরকার নেই। বাট ফ্যাজান মাশাল্লাহ চুপচাপই বসে আছিল। তারপর ও এখানে হর্স রাইড উঠলো, হর্স রাইড না অ্যাকচুয়ালি এলিফেন্ট রাইড উঠছে। তো ওর চাচা ওর সাথে উঠছে, মানে ওকে ধরে রাখার জন্য। তারপর এখানে আমরা সবাই ট্রেনে উঠলাম। তো এটা 4 জন ছাড়া এটা চলবে না। তো ফ্যাজানের পাপাকে বললাম আপনিও আইসা পড়েন। তো ফ্যাজানের পাপা আমার পিছিয়ে বসে পড়লো। তো এটাতে আমরা এনজয় করলাম অনেক। ফ্যাজানকে নিয়ে এতদিন ঘোরার সময় পাইনি, তো এখন একটু সময় পাইছি, তাই ওকে নিয়ে একটু ঘুরতেছি। কারণ ফ্যাজানের ফাংশন গেল, তো তখন একটু ব্যস্ততার দিন কাটছে, সব কাজে ব্যস্ত ছিলাম সবাই। তো এখন একটু সময় পাইছি, তাই ফ্যাজানকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেছি। তো ফ্যাজানও অনেক এনজয় করে পার্ক টার্কে গেলে, এগুলো দেখলে অনেক খুশি হয় ও, তাই ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়। তো আমেরিকাতে থাকলে দেখা যায় ব্যস্ত থাকি, ফ্যাজানের পাপা কাজে থাকে, আমি বাসায় ব্যস্ত থাকি। তো ওকে নিয়ে একা বের হইতেও মন চায় না, তো আর বের হওয়া যায় না। তো বাংলাদেশে আসলে একটু ঘোরাঘুরি করি। তো মাশাল্লাহ ফ্যাজান এদিকে এসে অনেক হ্যাপি, সবাই ওর জন্য দোয়া করবেন।
এগুলো দেখে আমার অনেক ভালো লাগছে যে গাছের মধ্যে কি সুন্দর স্কোয়ারেল, তারপর মাংকি বানায় রাখছে। অনেক ভালো লাগছে এগুলো দেখে। তো এখানে ফ্যাজান আর ফ্যাজানের চাচা আরেকটা রাইডে বসে পড়লো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করবেন। খুবই সুন্দর প্লেস, বাচ্চাকে নিয়ে ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।